বন্ধুরা, এবার আমি মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, এই যে মাছের মাথা ভাজা চলছে। তারপরে এই যে আলু আর ফুলকপি আছে। ধীরে ধীরে আমি পদ্ধতি বলতে থাকবো। আমার থেকেই শিখে রান্না করছে, ঠিক আছে? তাই তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে কি আলু ফুলকপিটা ভাজবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, শুরু হয়ে গেছে রান্না আমাদের। এই যে মাছ ভেজে রেখে দিয়েছে। হ্যাঁ জানি, দেখতে খুবই খারাপ লাগে কিন্তু খেতে অতটাই ভালো লাগে। এই রান্নাটা অনেকেই জানে না যে আলু ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে করলে খুব সুন্দর লাগে। সবাই জানে আলু ফুলকপি এমনি রান্না হয়। এর মধ্যে কী কী মশলা পড়ে? এটা কি? এটা কি? হ্যাঁ, সাইডে ছাতু শরবত খাওয়া হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, পরে পরে একের পর এক পদ্ধতি দেখাতে থাকবো, ঠিক আছে? একের পর এক পদ্ধতি দেখাতে থাকবো। এই যে আর দেখছো আলু ফুলকপি ভাজাগুলো হয়ে হয়ে এসছে। এই যে বন্ধুরা দেখো, আলু ফুলকপি ভাজা হয়ে হয়ে গেছে, হয়ে এসছে না, হয়ে গেছে। এরপরে কি হবে? তেলের মধ্যে কি কি দেবে? তেল খেয়ে খেয়ে আমাদেরকে মেরে দিলা বন্ধুরা। এটা কি দিচ্ছ? সাদা জিরে? সাদা জিরে ফোড়ন। আমাদের সবাই দেখবে বলে বলতে পারবে। বন্ধুরা তোমরা চাইলে কম তেলও ব্যবহার করতে পারো, অবশ্যই কম তেল ব্যবহার করবা। এটা আদা রসুন বাটা, কোম্পানি আর কে কিচেন মাস্টার জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুন বাটা খুব ভালো হবে। লোকাল কোম্পানি। কিষানের টমেটো সস করে গেল। কিষানের আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কিষানের অ্যাড হয়ে গেল। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লাগবে। নুনটা স্বাদ মতন। এই মশলাটা করতে যাবে, তারপরে ওইটা করবে।
দেখো ফুলকপি আর পড়ে গেছে। জল দেখতে কিন্তু ঘ্যাম হয়েছে, মানে হেভি হয়েছে। কি দেবে? মাথাটা ভেঙে দিবি না? জলে আস্তে আস্তে ভেঙে যাবে না? এবার কতক্ষণ লাগবে এটা ওটা? হ্যাঁ, আধা ঘন্টা। তাহলে বন্ধুরা এরকম করে দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য এরকম হালকা হাতে ঢেকে দিতে হবে, তাই তো? বন্ধুরা হালকা হাতে ঢেকে দেবা। হালকা হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। আধা ঘন্টা পর এই যে দেখো বন্ধুরা, আমাদের মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রেডি। মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর তরকারি। হাতটা সরাও। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এই ঝোলটা একটু টানবে নাকি? দেখতেও সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। সানরাইজের শাহী গুঁড়ো মশলা এবার দেবে উপর দিয়ে। বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক কমেন্ট করবে যে কে কে এরকমভাবে আগে রান্না করে খেয়েছো, আর যারা যারা এটা দেখে রান্না করে খাবে তারাও কমেন্ট করে বলবে যে কেমন লাগলো খেয়ে পরে। বন্ধুরা আবার দেখা হবে তাহলে।